নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছি। জেক্সপো 2026 থার্ড কাউন্সেলিং বা থার্ড রাউন্ড অ্যালটমেন্ট নিয়ে বড় আপডেট রয়েছে। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, থার্ড রাউন্ডে অ্যালটমেন্ট কবে প্রকাশ করা হবে, কত র্যাঙ্ক থাকলে আপনারা কিন্তু কলেজ পাবেন থার্ড রাউন্ডে কোন কলেজ পেতে পারো, বা থার্ড রাউন্ডে কলেজ না এলে আপনারা কি করবেন। এছাড়াও অ্যাডমিশান নিয়ে খুব বড় আপডেট কিন্তু রয়েছে। সম্পূর্ণ বিষয়টি আপনারা কিন্তু দেখতে থাকুন। কমপ্লিট গাইড কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেওয়া হবে। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এছাড়া বলে দিই, যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, বিভিন্ন স্কলারশিপের আপডেট, অ্যাডমিশান নিয়ে আপডেট এবং সরকারি যে কোনো প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলে সবার প্রথমেই কিন্তু দিয়ে থাকি। বেশি দেরি না করে স্টেপ বাই স্টেপ আলোচনাগুলি শুরু করা যাক। প্রথমে যে কমেন্টগুলি বেশি আসছে আপনাদের অ্যাডমিশান নিয়ে, প্রথমেই আপনাদের বলে দিই, এখানে কিন্তু একটা অফিসিয়াল আপডেট হয়েছে, তোমরা সবাই জানো। 12ই আগস্ট পর্যন্ত সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্টে যারা কলেজ পেয়েছে তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। এই জন্য সবাই কিন্তু কমেন্ট করছে যে থার্ড রাউন্ডে তবে রেজাল্ট কবে প্রকাশ করা হবে। বলে দিই, থার্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু 12 তারিখে প্রকাশ করা হবে না। থার্ড রাউন্ডের রেজাল্ট আপনাদের প্রকাশ করার ডেট এখনও নির্দিষ্ট কোনো ডেট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট নেই। থার্ড রাউন্ডের রেজাল্টের পাবলিশ ডেট আপনাদের কিন্তু আমি পার্সোনালি বলে দিতে পারি, 14 তারিখ কিন্তু থার্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। 14 তারিখ, ঠিক আছে, 14 তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। এ নিয়ে আপনারা কোনো চিন্তার কারণ নেই, 14 তারিখে হবে। কেন বলি 14 তারিখ হবে? 12 তারিখে যারা কলেজ নেবে না, আপগ্রেশন করবে, তাদের কিন্তু ওই 13 তারিখে কলেজের জন্য তাদেরকে কোন কলেজ পাবে সেইগুলো কিন্তু ঠিক করবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একদিন সময় লাগবে অ্যাডমিশনের পরে, ঠিক আছে, অনেক কিছু কাজ থাকে। এর জন্য একদিন ছেড়ে অর্থাৎ 12 তারিখ, তারপরে 13 তারিখ এবং 14 তারিখে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে। প্রথমে বলে দিই, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখনও আসেনি। দ্বিতীয় যে বিষয়টা হলো, অনেকেই কমেন্ট করছে, দাদা আমি কি কলেজ পাবো থার্ড রাউন্ডে? প্রথমে বলি, প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে যদি আপনি কাউন্সেলিং করেছো, চয়েস ফিলিং করেছো, অবশ্যই আপনি কলেজ পাবেন। তাও আপনাদের বলে দিই একটা ধারণা দেওয়ার জন্য, যদি আপনাদের র্যাঙ্ক 25,000-এর মধ্যে হয়ে থাকে, নিশ্চিত থাকতে পারো অবশ্যই কলেজ পাবে যদি কাউন্সেলিং করে থাকো। এবার বলে দিই, যারা যারা কলেজ পাবে থার্ড রাউন্ডে কলেজ পাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে দিই যাদের ডিস্ট্রিক্ট কোটায় কলেজ রয়েছে, মানে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন ওই ডিস্ট্রিক্টে যদি কোনো কলেজ চুজ করে থাকে সেই কলেজের চান্স বেশি থাকে। আপনার যদি ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি কোনো ক্যাটাগরিতে থাকে তাদেরও চান্স থাকবে বেশি। এরকমই কিছু কলেজ থাকে যে অনেকেই আপগ্রেশন করে দেয়, কলেজ নিতে চায় না, তো সেই সব কলেজ যদি কারো চুজ করা থাকে তারা কিন্তু 25-30 হাজার পর্যন্ত কিন্তু কলেজ পেয়ে যাবে। এবার কেউ বলছে যে দাদা কলেজ যদি না পাই আমরা কি করব থার্ড রাউন্ডে? দেখো, কলেজ না পালে প্রথমেই আপনাদের কাজ হচ্ছে ওপেন কাউন্সিলিংয়ে যাওয়া। ওপেন কাউন্সিলিংয়ে যে কলেজ থাকবে সেই কলেজে নিয়ে আপনাদের ভালো করে পড়াশোনা করা। ভালো করে পড়াশোনা করলে আপনি যে কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করুন না কেন, আপনার ফিউচার ঠিক সুন্দর হবে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে। এবার অনেকে চাইছে দাদা সরকারি কলেজ না পেলে থার্ড রাউন্ডে আমরা কি করব। আর্থিকভাবে যদি কারোর ফ্যামিলি ঠিক থাকে অবশ্যই আমি বলবো প্রাইভেট কলেজে পড়াশোনা করো, একটু মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। প্রাইভেট কলেজে পড়াশোনা করো। প্রাইভেট কলেজে আপনার 1,20,000, 1,30,000-এর মধ্যে, আবার অনেক অনেক কলেজ রয়েছে 1,00,000-এর মধ্যেও কিন্তু 3 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রাইভেট কলেজে পড়াশোনা করো, তো প্রতি বছর 40,000, প্রতি মাসে আপনি ধরতে পারেন 3 থেকে 3,500-এর মধ্যে রয়েছে, ঠিক আছে। বেশি একটা চাপ হবে না সবার ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই হিসাবে প্রতি মাসে কিন্তু পেমেন্ট হয় না, অ্যাকচুয়ালি বললাম আপনাকে, প্রতি মাসে পেমেন্ট হয় না, 6 মাস অন্তর অন্তর পেমেন্ট হয়, ঠিক আছে। তো অ্যাডমিশান নিয়ে নাও প্রাইভেট কলেজে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এবার যদি বলো দাদা প্রাইভেট কলেজে পড়ে প্লেসমেন্ট পাবো, আমি বলবো প্লেসমেন্ট যদি চিন্তা থাকে আপনি কমেন্ট করে রাখুন। যারা যারা কমেন্ট করবে প্রাইভেট কলেজে পড়ার জন্য অবশ্যই তাদেরকে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনারা একটা মেসে থাকবে, ওখান থেকে পড়াশোনা করবে প্রাইভেট কলেজে। ওখান থেকে কিন্তু প্লেসমেন্ট অনেক হয়ে থাকে। আর প্রিভিয়াস ইয়ারে সব স্টুডেন্ট এবং যত বছর রয়েছে ওখানে যত স্টুডেন্ট রয়েছে সরকারি কলেজের বা প্রাইভেট কলেজের, সবাই কিন্তু ওখানে থেকে অলরেডি জব পেয়ে গেছে, ঠিক আছে।
সেই হিসাবে আপনাদের একটা রয়েছে, ছাত্রাবাস রয়েছে বা মেস বলতে পার, সেইখান থেকে আপনারা কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেবে, অবশ্যই কিন্তু আপনাদের জব লেগে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এছাড়া বন্ধুরা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে